আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি কোনো রাশি থাকে এরকম যে f of x equals x² plus 2x plus 1 আমাকে বলল যে x minus 2 দ্বারা যদি আমি f of x কে ভাগ করি, ভাগশেষ কত থাকবে? এটার জন্য খুবই বোরিং একটা প্রসেস আছে যে হচ্ছে x minus 2 দ্বারা আমি x² plus 2x plus 1 কে ভাগ করব। তো এখানে ভাগফল কিছু একটা আসবে, ফাইনালি কিছু একটা ভাগশেষ পড়ে থাকবে আরকি। তো আমাদের আচ্ছা যদি এটা x plus 1 হতো তাহলে তো অবশ্যই ভাগশেষ থাকতো না, ভাগশেষ 0 হতো। তো আমাদের কথা যেটা সেটা হলো ভাগশেষ উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে যেটা আমাদেরকে বলে যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় আমাদের f of a। কিরকম একটা চলো আমরা উদাহরণ দিয়ে বুঝে ফেলি। মনে করো f of x হচ্ছে তোমার x কিউব প্লাস 2x প্লাস 1। তাহলে আমাকে বললো যে x মাইনাস 1 দিয়ে যদি তুমি x মাইনাস 1 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত পাবা? তাহলে আমরা সহজেই এটা করতে পারি যে এই যে x মাইনাস a ফরম্যাট আর কি, x মাইনাস a ফরম্যাট এই দুটোর মধ্যে মিলাবো। তাহলে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস a আছে। তাহলে a ইকুয়ালস হোয়াট? তো a ইকুয়ালস হচ্ছে পাচ্ছি 1। তো আমাদের লাগবে হচ্ছে f of a। তো f of a এর মান কত? মানে f of 1। f 1 হচ্ছে 1 কিউব প্লাস 2 ইনটু 1 প্লাস 1। তো আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি হচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমি এইখানে জাস্ট এর মানটা যদি বসিয়ে দেই তাহলে আমি আমার ভাগশেষটা পেয়ে যাচ্ছি। তো তোমরা এটা নিজেরা ট্রাই করে দেখতে পারো অ্যাকচুয়ালি ভাগশেষ কত আসে। করিয়ে আসবে অবশ্যই। এটার একটা বিশেষ সুবিধা আছে। আমরা জানি যে মনে করো যে f of x এর উৎপাদক যদি হয় x মাইনাস a দিয়ে ভাগ করলে কাকে ভাগ করছি? f of x কে। ভাগশেষ হবে হচ্ছে তোমার 0। তাহলে ভাগশেষ 0 এরকম একটা চেষ্টা আমরা করব। মনে করো যে f of x ইকুয়ালস হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এটা আমাদের খুবই পরিচিত ফরম্যাট। আমরা জানি এটার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়। কিন্তু মনে করো আমি জানি না। তাহলে আমি কি করব? আমার এমন কিছু বসাতে হবে f of x x মাইনাস a এমন একটা খুঁজতে হবে যেটার মাধ্যমে আমি f of a বের করব এবং সেটা হবে 0। আর আমি তো জানি এটার f of a দিয়ে ভাগশেষ বের করে। ভাগশেষ 0 মানে অবশ্যই f of a এটা হচ্ছে আমার উৎপাদক। তাহলে আমি চেষ্টা করি মনে করো f of 1 বসাই, মনে করো আমি জানি না অ্যাকচুয়ালি ভাগশেষ কিরকম। তাহলে কত আসে? তাহলে f of 1 1 স্কয়ার প্লাস 2 প্লাস 1 তোমরা জানো এটা 4। তো আমাদের এটাও হচ্ছে না। আমাদের এখানে লাগবে 0। তো f of 0 বসাই ট্রাই করি। তাহলে অবশ্যই এখানে 0 আসবে না, 1 পড়ে থাকতেছে এখান থেকে, দেখতে পাচ্ছ। তো আমরা এভাবে randomly ট্রাই করতে, করতে f of -1 দিয়ে ট্রাই করলাম। -1 দিয়ে ট্রাই করার সময় মিলে গেল। কিরকম? যে মনে করো যে -1 স্কয়ার হলো, যেটা 1 হবে। তারপর -2 হলো, প্লাস 1। এখন তুমি আমাকে বলো যে এটা তো 0। তার মানে আমি বলেছিলাম যে f of a ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি x মাইনাস a f of x এর উৎপাদক। খুবই ভালো কথা। তাহলে আমি এটা বলতে পারি যে x মাইনাস, এখন আমরা কি নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম -1। তাহলে x মাইনাস -1 এটা এই পুরো জিনিসটা f of x এর উৎপাদক। তাহলে আমি বলতে পারি যে x প্লাস 1 এটাকে, কারণ এটা x প্লাস 1, x প্লাস 1 f of x এর উৎপাদক। এখন মনে করো যে একটা বড় রাশি আছে।
তো বড় রাশির ক্ষেত্রে মনে করো একটা এরকম রাশি আছে যে এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+1। এটা তুমি অবশ্যই জানো যে এটা অ্যাকচুয়ালি কি, এটার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে। তো মনে করো যে আমি জানি না এটার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়, তো আমি এখন ট্রাই করব। এটার উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি প্রথমে বলবো যে এফ অফ এক্স ইকুয়ালস এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+1। এখন আমি বিভিন্ন জিনিস বসে ট্রাই করব। তো আমি মনে করো প্রথমেই কোনো কারণে -1 দিয়ে ট্রাই করছি। আচ্ছা, কি বসে জিনিস ট্রাই করব সেটার জন্য এটা একটু নির্ভর করে যে মনে করো লাস্টের ধ্রুবক পদটার উৎপাদকগুলো আমরা ট্রাই করি আরকি। যদি এখানে 6 থাকতো আমি হয়তো +-1 থেকে +-6 পর্যন্ত ট্রাই করতাম। অ্যান্ড অনেক ক্ষেত্রে 0 ট্রাই করলে হয়ে যায়। কিন্তু 0 ট্রাই করলে কখন হয়? যখন কোন ধ্রুবক পদ থাকে না। তো 0 যদি এখানে থাকতো তাহলে সমস্যা ছিল না। কিন্তু 0 তো নাই। তাই এটা আমরা ইউজ করব না। কোনো লাভ নেই। তাহলে আমরা ট্রাই করি এটা। এটা এখানে আসতেছে -1 +3 -3 +1। এটা অবশ্যই 0 আসতেছে। তাই আমি বলতে পারি যে x মাইনাস -1, যেটা অবশ্যই x+1 বা x+1 f of x এর উৎপাদক। এখন শুধু উৎপাদক বের করে তো আমার লাভ নেই। আমার লাগবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মানে অপর পদগুলো লাগবে আমার। তো এরকম ভাবে আমরা ট্রাই করি মনে করো। তখন আমি একটা কাজ করব। x equals x কিউব প্লাস 3x² প্লাস 3x+1। তাহলে আমি একটা লাইন ফাঁকা রাখবো। তারপর একটা লাইন লিখবো। এটা অবশ্যই একটা ছোট ট্রিক যে আমি যেহেতু অপরগুলো জানি না। তো আমি যেই পদটা পাচ্ছি সেটার ঘাত অবশ্যই 1 এবং এটার ঘাত 3। তো আমি যদি এই জিনিসটা 3 বার লিখি তাহলে হবে, এটা পাওয়া যাবে। তাহলে আমার কাজ হচ্ছে এক্স কিউব পাওয়া। তো এক্স কিউব আমি কিভাবে পাবো? মনে করো x² দিয়ে গুণ দিলাম। তাহলে এক্স কিউব পেয়ে গেলাম। এখন +3x² চলে আসলো। এখন আমার লাগবে 3x²। আমি জাস্ট x² আছে আমার কাছে। তাহলে আমার লাগবে আরো 2x²। তাহলে মনে করো 2x যদি এখানে গুণ দেই তাহলে 2x² আসে। এখন আর 2x+1 কত আসে? 2x obviously। এখন আমার লাগবে হচ্ছে 3x, আছে আমার 2x, তাহলে একটা x লাগবে। প্লাস যদি 1 দিয়ে গুণ দেই তাহলে এখানে আসবে +x+1। এখন তোমার যদি অ্যাকচুয়ালি উৎপাদকটা বের করতে পারো, তুমি ঠিক মতো করতে পারবে, তাহলে হচ্ছে তুমি অবশ্যই পরেরগুলো মিলাই দিতে পারবে। তাহলে আমি পেয়ে গেলাম। এখন কমন নেই যদি x+1টা সব জায়গা থেকে, x+1 কমন নিলে আমার থাকলো x² প্লাস 2x+1। এখন দ্বিঘাত রাশিটা তুমি আরেকবার আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করে ট্রাই করতে পারো। তুমি ধরতে পারো যে g of x ইকুয়ালস এই দ্বিঘাত রাশিটা। তারপর তুমি অনেক কিছু ট্রাই করতে পারো যে এটা উৎপাদক বিশ্লেষণ যদি করতে পারো আরকি। তো সাধারণত এটার প্রয়োজন নাই। তুমি এটা এখানেই দেখাই দিতে পারবা যে এটা x+1 তাহলে আমি পেয়ে গেলাম এটাই উৎপাদক বিশ্লেষণ of x এর। আচ্ছা, এখন মনে করো যে আমার কাছে একটা রাশি দেওয়া আছে যে 54 x⁴ প্লাস 27 x³ এ প্লাস, আচ্ছা, মাইনাস 16x মাইনাস 8a। আর আমাকে বলা হলো যে এটার উৎপত্তিকে বিশ্লেষণ করো। তাহলে উৎপত্তিকে বিশ্লেষণ তো তুমি এখানে অবশ্যই, মানে এটা টাফ। তুমি যদি বেরও করতে পারো বিভিন্ন যে ট্রায়াল এন্ড এরর করে, এটা অ্যাকচুয়ালি বের করা টাফ। তো আমি এটা উৎপত্তিকে বিশ্লেষণ করব ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। তো ভাগশেষ উপপাদ্যের যেই ফর্মুলাটা আমরা ইউজ করি উৎপত্তিকে বিশ্লেষণ করতে, সেটা আর কি। তাহলে আমি ধরলাম f(x) ইকুয়ালস এটা। খুবই ভালো কথা। এখন আমার কাজ হবে f অফ এমন কিছু একটা নির্ধারণ করা যেটার কারণে এখানে 0 আসবে। তাহলে এখানে আসলে, মানে এটা বইয়ের একটা ম্যাথ, তোমরা অবশ্যই দেখছো এটা। এখানে তুমি অনেক কিছু বসে ট্রাই করতে পারতা। তো আমার লাগবে হচ্ছে ধ্রুবক পদটা যেটা, আচ্ছা আমি প্রথমে বলে নেই। মনে করো তোমার কাছে x আছে, তোমার কাছে a আছে, তোমার কাছে b আছে সেম রাশির মধ্যে। তাহলে তুমি f of x মানে ধরতে পারো, a ধরতে পারো, f of b ধরতে পারো। এটা তোমার উপর নির্ভর করে। বাট সাধারণত যেটার ঘাত বড় সেটাই, মানে তোমার মূল রাশি যদি তুমি ধরো সেটা তোমার ক্ষেত্রে ভালো হবে। তাহলে আমরা এক্ষেত্রে f of x ধরবো। ঠিক আছে?
তাহলে আমরা এফ অফ এক্স ধরে নিলাম, এফ অফ এক্স ধরে নিছি আমরা। এখন আমার কথা হচ্ছে এফ অফ কিছু একটা এমন লাগবে যেটার মাধ্যমে আমি এটা মানে এই পুরো রাশিটা 0 পাবো। তাহলে আমরা যদি অনেক রকম ভাবে ট্রাই করি, ফাইনালি আমাদের এই ক্ষেত্রে উত্তর মিলবে যে এফ অফ মাইনাস এ বাই টু। এফ মাইনাস এ বাই টু যদি তুমি বসাও, তাহলে তুমি ফাইনালি পাচ্ছ এখান থেকে আমি জাস্ট এক্স এর জায়গায় বসাই দিচ্ছি। এখন তুমি ক্যালকুলেশনটা করে দেখতে পারো, এটার মান আসবে 0। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এফ অফ মানে এফ অফ এক্স এর উৎপাদক হবে কোনটা হবে? এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এক্স প্লাস টু। এখন কথা হলো এখানে যে তুমি যদি এটাকে বলো, তুমি এটাকে এটাও বলতে পারো যে 2x প্লাস এ ডিভাইডেড বাই 2। এখন সাধারণত প্রত্যেক বিশ্লেষণের ম্যাথের ক্ষেত্রে তোমার জাস্ট উপরের ভগ্নাংশের বাকি বারটা মানে এটুকুর কোনো প্রয়োজন হয় না, কারণ এটার মানে কি? এর মানে হচ্ছে হাফ ইন্টু 2x প্লাস এ। এখন এই হাফটা তুমি অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারো, তো এটার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট ইউজ করবা যে পার্টটা তোমার এই অ্যালজেব্রিক পার্টটা জাস্ট। তাহলে আমরা এটা ইউজ করি। তাহলে আমরা বলতে পারি যে 2x প্লাস এ এফ অফ এক্স এর উৎপাদক। তাহলে আমরা আগের মতো আবার ট্রাই করি। আমাদের মূল রাশিটা কি ছিল? মূল রাশিটা ছিল হচ্ছে ওয়েট সরি লেটস ডু। তাহলে আমাদের এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কি এটা এটা পেয়ে গেছি। তাহলে এটা আমরা জাস্ট এভাবে লিখবো 4 বার। তাহলে এখন আমরা ট্রাই করি। এমন কিছু একটা আসতে হবে যেটার মাধ্যমে প্রথম পদটা আসবে আমার 54 এক্স টু দি পাওয়ার 4। প্রথম পদটা 54 এক্স টু দি পাওয়ার 4 আনার জন্য আমার এখানে আছে 2x। তাহলে 2x এর সাথে এমন কি গুণ করতে হবে যেটার জন্য 54 এক্স টু দি পাওয়ার 4 আসে? অবভিয়াসলি সেটা 27 এক্স কিউব। তাহলে আমার আসলে 54 এক্স টু দি পাওয়ার 4। ভালো কথা। এখন আমার আসছে 54 এক্স টু দি পাওয়ার 4 প্লাস আসছে 27 এক্স কিউব এ। এখন আমার কাছে 27 এক্স কিউব এ, যেটা আমার পরের ক্ষেত্রেও আছে, আমার লাগছে না। তাহলে এরপরে লাগছে আমার মাইনাস 16x মাইনাস 8 এ। তাহলে মাইনাস 16x লাগবে। তাহলে মাইনাস 8 দিয়ে যদি গুণ দেই, তাহলে মাইনাস 16x পেয়ে যাচ্ছি আর মাইনাস 8a। তাহলে কি আমাদের পরের পদগুলো লাগছে না? প্লাস 0 প্লাস 0। ওগুলো নিয়ে আমরা হিসাব করবো না, আমরা হিসাব করবো 2x প্লাস a নিয়ে, আর হচ্ছে 27x কিউব মাইনাস 8। এখন তুমি দেখেই বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে। তাহলে তুমি যদি এটা বোঝো, তাহলে আমি জাস্ট এটা লিখে দিই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যদি তুমি ফেলো, তাহলে তুমি পাচ্ছ এখানে আচ্ছা। তাহলে এভাবে তুমি উৎপত্তিকে বিশ্লেষণ করবে। আমরা একটা উদাহরণ দেখতে পারি। মনে করো অনুশীলনীতে একটা ম্যাথ। আচ্ছা, মনে করো একটা রাশি তোমাকে দেওয়া আছে a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এই রাশিটাকে উৎপত্তিকে বিশ্লেষণ করতে বলেছে।
এখন তুমি এটা অনেকভাবে চাইলে করতে পারো। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এ মাইনাস বি একটা উৎপাদক হবে। আচ্ছা, আমরা সঠিক নিয়মে করি। আমরা ধরি যে এফ অফ এ ইকুয়ালস এটা। তাহলে এমন একটা কিছু হওয়া লাগবে, এফ অফ কিছু একটা এমন হওয়া লাগবে যেটা ইকুয়াল জিরো হয়। তাহলে আমরা প্রথমেই, আমাদের যেহেতু এটা এফ অফ এ, আমরা বি যুক্ত কোনো একটা পদ লাগবে আমার এখানে অবশ্যই, তাছাড়া এটা ক্যান্সেল আউট হবে কিভাবে। তাহলে বি যুক্ত একটা পদ ট্রাই করি। ধরো বি যদি ট্রাই করি আমরা, তাহলে হচ্ছে হয়ে গেল। এটা হচ্ছে এ কিউব মানে বি কিউব আর কি, এ কিউবের মানটা বি কিউব। তাহলে এগুলো কেটে যাচ্ছে। তাহলে আমি ফাইনালি পাচ্ছি ইকুয়াল জিরো। তাহলে আমি বলতে পারি এ মাইনাস বি এফ অফ এ এর উৎপাদক। সুতরাং আমি বলতে পারি এফ অফ এ ইকুয়ালস, আমি এখন উৎপাদক বিশ্লেষণ করব। আমার লাগবে সেভেন স্কোয়ার বি, আমার কাছে শুধু এ স্কোয়ার বি। তাহলে আমি যদি মাইনাস সিক্স দিয়ে ট্রাই করি, মাইনাস সিক্স এ বি, তাহলে মাইনাস সিক্স এ স্কোয়ার বি। আমার লাগবে সেভেন এ বি স্কোয়ার। তাহলে যদি আমি বি স্কোয়ার দিয়ে ট্রাই করি, আর হচ্ছে এটুক দিয়ে সেভেন এ বি স্কোয়ার হয়ে গেল। আর আমি এখান থেকে পেয়ে গেলাম বি কিউব। তাহলে আমার মিলে গেল পুরো জিনিসটাই, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই আমার উৎপত্তিক বিশ্লেষণ।